সচিবালয় কি কুকুর থাকা জায়গা না এখানে সচিবদের থাকা জায়গা? রয়ের সহযোগিতায় এখানে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। সাঁতারগাছি থেকে গ্রেফতার করা হলো বিতর্কিত বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। রাষ্ট্রপতি যখন সামনে বসা জাতীয় নেতাদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন তখন তিনি ছিলেন খুবই বিমর্ষ। হাত মেলানোর সময় কাঁপছিলেন ভীত সন্ত্রস্ত রাষ্ট্রপতি। সচিবালয়ে আগুন লাগানোর একমাত্র উদ্দেশ্য হলো হাসিনার বিচারকে স্থগিত করা, বিডিআর হত্যার বিচারকে স্থগিত করা। খুনি হাসিনা রাত তিনটার পরে উনি তাহাজ্জুদের জন্য জাগেন, তো জাগার পরে কি তাহাজ্জুদ পড়েন এই জাতি জানে উনি কোন ধরনের তাহাজ্জুদ পড়েন। আগুনটা কি ওই আল্লাহর ফেরেশতারা এসে ধরাইছে নাকি জিনে? প্রথম দায়ী হলো অথর্ব একটা উপদেষ্টা, আপনি আবার মাই ঘুরে নিয়েন না। এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার। স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো ভাম, এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না, এই রাষ্ট্র রাখবে কোথায়? আসিফ নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটে। আসসালামু আলাইকুম। সচিবালয়ে আগুনকে কেন্দ্র করে চাঞ্চল্যকর কিছু তথ্য এসেছে। ভারতীয় ররা গোয়েন্দা বাহিনীর সেই কুকুরের মাথায় ক্যামেরা লাগিয়ে সে তার অগ্নিকাণ্ডের আসবাবপত্র লাগিয়ে সেখানে কুকুরকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং কুকুরকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেখানে নেওয়া হয়েছে। এই বিষয়ে ভয়ঙ্কর কিছু তথ্য সামনে আসছে, সেই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে দেখাবো এবং না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই ভিডিওতে রয়েছে যা চোখ কপল উঠে যাওয়ার মতো। না টেনে দেখতে থাকুন, নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই দেখুন। কুকুর কি করে? আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলেন সচিবালয় কি কুকুর থাকা জায়গা না এখানে সচিবদের থাকা জায়গা? এটা পুরাই গণহত্যাকারী খুনি হাসিনা এবং গণহত্যাকারী খুনি হাসিনার পরকীয়া প্রেমিক নরেন্দ্র মোদী ইন্ডিয়া বসে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে এই বাংলাদেশের সচিব লীগ এবং ইন্ডিয়ান রয়ের সহযোগিতায় এখানে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবেই বলুক, যেভাবে আমাদেরকে বুঝাতে চায়, আমরাও তো বিবেকবান, আমরাও তো বুঝতে পারি। সচিবালয়ে আগুন লাগানোর একমাত্র উদ্দেশ্য হলো হাসিনার বিচারকে স্থগিত করা, বিডিআর হত্যার বিচারকে স্থগিত করা এবং 24-এর গণঅভ্যুত্থানে যারা হামলা চালিয়েছিল ওই সকল খুনিদের সকল তথ্যকে মুছে ফেলার ষড়যন্ত্র। এগুলো কেউ খোঁজ নেয় না। সংস্কার করে কোথায় জানেন? পলিথিন বন্ধ করতে হবে আর গাড়ির হর্ন। আমি বলছি ফাজলামি করবেন না। ফাজলামির জন্য এতগুলো মানুষের রক্তের বিনিময়ে আপনাদেরকে সরকারি বাঁচানো হয় নাই। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি ভালো হয়ে যান, হাসিনার পরিণতি হবে, হাসিনার পরিণতি হবে আপনার। দায়িত্ব ছিল পলক। আজকে যদি সেগুলো তথ্য পুরে ছাই করে দেওয়া হয়, সম্ভব হয়, তাহলে তাদের বিচার করা সম্ভব হবে না। আজকে কি বড় বড় নেতারা এখানে আগুন লাগাইছে? লাগাই নাই তো। যদি বড় বড় নেতারা আগুন লাগাইতো, কেঠি গেটের মধ্যে তালা থাকে একটা, সেইখানে দুইটা কিভাবে আসলো? পানির যে ব্যবস্থা ছিল সেগুলো লাইন কে কাটছে? সিসি ক্যামেরার তারগুলো কে কাটছে? শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আগুন লাগছিল, সেই জায়গার প্লাস্টার খুলে পড়ে নাই, ইট খুলে পড়ে নাই, কিন্তু সচিবালয়ে যখন আগুন লাগলো ইট কিভাবে খুলে পড়লো? এখানে কিন্তু আছে, কারণ এখানে ইচ্ছাকৃতভাবে একটি মাস্টার প্ল্যানের পরিবর্তে এখানে আগুন লাগানো হয়েছে, কেমিক্যাল ইউজ করা হয়েছে। অনেক ভাই সায়েন্টিস্ট আছেন, সাংবাদিক ভাইয়েরা এসব নিয়ে গবেষণা করেন, আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। সচিবালয়ে আগুন লাগানোর একমাত্র উদ্দেশ্য হলো হাসিনার বিচারকে স্থগিত করা, বিডিআর হত্যার বিচারকে স্থগিত করা এবং 24-এর গণঅভ্যুত্থানে যারা হামলা চালিয়েছিল ওই সকল খুনিদের সকল তথ্যকে মুছে ফেলার ষড়যন্ত্র। বন্ধুগণ, এটিকে হালকাভাবে নেওয়া যাবে না, কারণ আজকে যদি 24-এর গণঅভ্যুত্থানের হত্যার বিচার বন্ধ করা যায়, বিডিআর হত্যার বিচার বন্ধ করা যায় এবং হেফাজতে ইসলামের হত্যাকাণ্ডের বিচার বন্ধ করা যায়, তাহলে ভারতকে খুশি রাখা যাবে। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যে প্রেসক্রিপশন হাসিনাকে দিয়েছিল সেটি বাস্তবায়ন করা সম্ভব হবে। আপনারা জানেন গত 2 দিন আগে ভারতের শুভেন্দু বাবু বাংলাদেশের মানুষকে মশার মাছির সাথে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, কারণ তারা এখনো মনে করেন হাসিনাকে ক্ষমতায় রাখা সম্ভব। কারণ এখনো আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন বিভিন্ন মন্ত্রণালয়ে শেখ মুজিবের ছবি ঝুলানো আছে এবং ওয়েবসাইট গুলো ঘাটাঘাটি করলে খুঁজে পাবেন এখনো হাসিনাকে সরকার প্রধান বানানো করা আছে। এগুলো কেউ খোঁজ নেয় না। সংস্কার করে কোথায় জানেন? পলিথিন বন্ধ করতে হবে আর গাড়ির হর্ন। আমি বলছি ফাজলামি করবেন না। ফাজলামির জন্য এতগুলো মানুষের রক্তের বিনিময়ে আপনাদেরকে সরকারি বাঁচানো হয় নাই। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি ভালো হয়ে যান, হাসিনার পরিণতি হবে, হাসিনার পরিণতি হবে আপনার। সুষ্ঠুভাবে যদি দেশ পরিচালনা না করতে পারেন আমাকে দিয়ে দেন, আমি চালাবো। যদি না পারেন আমাকে দেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানোর মতো যোগ্যতা রাখি।
নন্দীগ্রাম মার খাওয়ার ঠিক 7 দিনের মাথায় এবার কলকাতার সাঁতারগাছি থেকে গ্রেফতার করা হলো বিতর্কিত বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। গতকাল বিকালে কলকাতার সাঁতারগাছি এলাকায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও লকেট অধিকারী একটি জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন। জনসভায় অংশগ্রহণ করতে যাওয়ার পথে কলকাতা পুলিশের বাধার সম্মুখীন হয় তারা। আটকে দেওয়া হয় তাদের গাড়িবহর। তবে কলকাতা পুলিশ জানায় তার এই জনসভার জন্য অনুমতি ছিল না। এই নিয়ে উত্তেজনা বাড়তে থাকে। এ সময় শুভেন্দু অধিকারীর সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে দুপক্ষই। বিজেপি কর্মীরা শুভেন্দুর সমর্থনে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকে শক্তি প্রয়োগ করতে হয়। কিছুক্ষণের মধ্যেই শুভেন্দুকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। একজন খুনি হাসিনা রাত 3টার পরে উনি তাহাজ্জুদের জন্য জাগেন। তো জাগার পরে কি তাহাজ্জুদ পড়েন এই জাতি জানে উনি কোন ধরনের তাহাজ্জুদ পড়েন। আগুনটা কি ওই আল্লাহর ফেরেশতারা এসে ধরাইছে নাকি জিনে? তো প্রথম দায়ী হলো অথর্ব একটা উপদেষ্টা। আপনি আবার মাইক ঘুরাই নিয়েন না। এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার। স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো ভাম, এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না। এই রাষ্ট্র রাখবে কোথেকে? আসিফ নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটি সময় নাই। ম্যাডাম অঙ্ক খুব সহজ। আমি এটা আপনি হয়তো আমাকে পছন্দ করবেন না সাক্ষাৎকার নিতে। আমি ছোট করে বলি যে এই বঙ্গ মার্কেট আপনার পিছনেই, এটা এখান থেকে 2-1 মিনিটের রাস্তা। রাত 3টার পরে সেখানে আগুন ধরে। আমি মোহাম্মদপুরে থাকি, কৃষি মার্কেটে কোটি কোটি টাকার সম্পদ রাত 3টার পরে তাবলিগের ইন্ডিয়ানপন্থী বাংলাদেশপন্থীরে রাত 3টার পরে মাইরা 4টা নিহত করে, 200 আহত করে। এবং রাত 3টার পরে যুবলীগের বলা যুবলীগ রাজহাঁস জবাই করে আরেক মহিলাকে রাত 3টার পরে নামতে বলে, না রানলে সকালবেলা তারা আইনা পুরাই দেয় সেই মহিলাকে। এবং রাত 3টার পরে কিন্তু 7 জন খুন হয় জাহাজে, সবই রাত 3 পরে। একজন খুনি হাসিনা রাত 3টার পরে উনি তাহাজ্জুদের জন্য জাগেন। তো জাগার পরে কি তাহাজ্জুদ পড়েন এই জাতি জানে উনি কোন ধরনের তাহাজ্জুদ পড়েন। ওনার তাহাজ্জুদ হলে সচিবালয়ে আগুন দেওয়া। এখানে মিনিমাম 10 কোটি টাকা কোনো আওয়ামী লীগের দোসরকে দেওয়া হয়েছে রয়ের মাধ্যমে, যে তুই সারা জীবনে পাবি কত 1,50,00,000, আর তুই 10 কোটি পাবি, তোর চাকরি বাকরির দরকার নাই, তুই এখানে এই কামটা করে দে, হাসিনাও ফিরে আসুক, হ্যাঁ রাজার মেয়ে রাজা আবার জনগণরা দিবে সাজা। এই হলো শেখ হাসিনার প্ল্যান। আর কিছু বলতে চাই না। এখানে আমি এখনও ঢুকতে পারবো না। আমি তো দূরের কথা, আপনি বিশাল বড় সাংবাদিক, আপনিও ঢুকতে পারবেন না। তাহলে এখানে আগুনটা ধরে লোকেরা, আগুনটা কি ওই আল্লাহর ফেরেশতারা এসে ধরাইছে নাকি জিনে? নাকি এখানে কারা ধরাইছে? এখানে আওয়ামী লীগের টাকা খাইতে যারা এখন ডাইন হাত দিয়ে বাম হাত দিয়ে সিগনেচার করে খাইতে পারে না, সমস্যা হয়, নাহিদরা বাধা দেয়। এখন এই জন্য প্রথম দায়ী হলো অথর্ব একটা উপদেষ্টা। আপনি আবার মাইক ঘুরাই নিয়েন না। এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার, উপদেষ্টা হওয়ার। আমাকে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়, আমি 3 দিনে বাংলাদেশকে দেখাই দেবো যে কাকে বলে উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি বলি এই স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো ভাম, এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না। এই রাষ্ট্র রাখবে কোথেকে? এই উপদেষ্টা ডক্টর ইউনূস ঠিক আছে, এই উপদেষ্টা আর আসিফ নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটি সময় নাই। এদের পদস্থ আরেকটা আছে শয়তান ফারুকি, এরা দিয়ে প্রেম করাইতে মজা হয়। এই জন্য এই ফারুকি এদের উপদেষ্টা না হওয়া পর্যন্ত আগুন সব জায়গায় ধরবে, টিভি সেন্টারেও ধরবে। আমি প্রতিবাদ জানাই, এই উপদেষ্টাদের পদত্যাগ চাই, নতুন উপদেষ্টা করা হোক। এবং এখানে জুলাই কেন্দ্রিক নয়, এটা কিন্তু একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র, একটি আস্পালন মাত্র। কেননা রীতিমতো আমরা দেখেছি যে সচিবালয়ে সচিবদের মুখে কিন্তু তুপের মুখে পড়ে গিয়েছিল সমন্বয়করা সেখানে গিয়ে প্রশ্ন করেছিল, সাংবাদিকরা পাল্টা তার উপরে খেপে গিয়েছিল। এবং পরিশেষে আমলাতন্ত্রের মধ্যে বর্তমান উপদেষ্টার একটি বিভাজন সৃষ্টি হচ্ছিল। আর এই সরকারকে তারা নাকি সহযোগিতা করবে না, এমনটিও কিন্তু কথা উঠে এসেছিল। আর সেই ষড়যন্ত্র হিসাবে তাদেরকে ফাঁসানোর জন্য এবং এই অগ্নিকাণ্ডের দায় তাদের উপরে চাপিয়ে তাদেরকে একেবারেই সরিয়ে দেওয়ার জন্য নতুন সচিবালয়ে নতুন করে সাজানোর জন্যই এমনটি করেছে বলে দাবি করেছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন এই বিষয়গুলো নিয়ে অবশ্যই মন্তব্য করবেন।